আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল। হারিস বিন মিরার রাদিয়াল্লাহু তাআলা আনহু বনুল মুস্তালিকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মিরারকে বিশ্বনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মিরার, তুমি এই এলাকার নেতা, কি করতে হবে আমাদের? বিশ্বনবী বললেন, নামাজ পড়বা, রমাদানের রোজা রাখবা, যাকাত আদায় করবা। মেরার বলে, তাহলে যাকাত নেন। বিশ্বনবী বললেন, না, 1 বছর পূর্ণ হওয়ার পরে যাকাত দিতে হয়। যাকাত কয় বছর পর পর? যাকাত প্রতিদিন দেয়া লাগে। হালানিল হাউল, 1 বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাবো মদিনা থেকে, তখন দিয়ে দিও। বিশ্বনবী চলে গেলেন। 1 বছর পরে এক সাহাবীকে রেডি করলেন, যাকাতের সম্পদ নিয়ে আসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে। ওই সাহাবীর নাম হচ্ছে আল আলী ওয়ালিদ ইবনে উকবা। বিশ্বনবী ডেকে বললেন, ওয়ালিদ যাও, 1 বছর সময় অতিক্রান্ত হয়েছে, বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে আসো। সাইয়েদনা ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন, ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা শুনতে পেল বিশ্বনবীর পাঠানো সাহাবী উনাদের এলাকায় শুভাগমন করবে। ওই সাহাবীকে লাল গাড়িচার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনী সহ পুরো এলাকা থেকে সব সৈন্যবাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ পড়ো। নবীর সাহাবীর আগমন হবে, নবীর সাহাবীর শুভাগমন। উনি এসে আমাদের এলাকার যাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে, ওনাকে সংবর্ধনা দিব, বের হও। তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে, গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে। আল ওয়ালিদ ইবনে উকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালিকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে। কি নিয়ে দাঁড়ায় আছে? উনি ভাবছে আমারে মারার জন্য দাঁড়ায় আছে। উনি মনে মনে ভাবলেন, বিশ্বনবী পাঠালেন যাকাত নেওয়ার জন্য, যাকাত পরে নিব, আগে জান সামলাই। কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো। আসলে কথাটা কি ঠিক? মারার জন্য দাঁড়ায় আছে? কি জন্য? সম্মান দেওয়ার জন্য, ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভাবলেন আমারে কচু কাটা করবো, এক কাজ করি, ওদিকে না যে অ্যাবাউট টার্ন, উল্টা ঘুরি। যেই চিন্তা ওই কাজ। সাহাবী আল ওয়ালিদ ইবনে উকবা উল্টা ঘুরে গেলেন, মন্দ ধারণা নিয়ে ফিরে যেয়ে বিশ্বনবীরে বললেন, নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন, যাকাত আনার জন্য পাঠিয়েছেন, কিন্তু তারা যাকাত তো দিবেই না, আমারে হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল গো নবী। কথা কি সত্য? উনি ভুল বুঝতে পারছেন, উনি ভুল বুঝেছেন। না বুঝে ভুল কথায় বিশ্বনবীর কাছে প্রচার করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ সরল মনা নবী, সাহাবী তো আর মিথ্যা বলবেন না। বিশ্বনবী বিশ্বাস করলেন। বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠালেন। বললেন, যাও, যে দেখো ঘটনা কি, ঘটনা সত্য হলে অভিযান চালাও। আল্লাহ বলেন, নবী অভিযান পরে চালায়, একটু থামেন। ফাতাবায়ানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। নবী ওয়ালিদ এসে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে, তথ্যটা সঠিক নয়, আগে যাচাই করেন, তারপরে অ্যাকশনে যান। ঠিক কি না? আমরা ডাইরেক্ট অ্যাকশন মারি। মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান, কিছু লোক, লাহুম আসফারুন মিন নুহাস, তামা দিয়ে তৈরি আঙ্গুল। এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নিজেদের লোহার আঙ্গুল দিয়ে, তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত, নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, মানহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতিক, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত, এই লোকগুলো হলো তারা। চায়ের দোকানে এগুলো খুব চলে, এর কথা ওর কানে, ওর কথা এর কানে, এরকম একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? এগুলো করবেন। গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, সহিহ হাদিস। ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে, তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। বলবেন এগুলা? না, স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন। যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে, খুব খারাপ কাজ করতেছে, সমাজটাকে শেষ করে দিচ্ছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন। আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায়, আপনি আপনার বন্ধুকে যে বলতে পারেন, তোমার ছেলের এই দশা, তোমার মেয়ের এই দশা। এগুলো তো গীবত হবে না, কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টাপাল্টা কথা বলা যাবে? খবরদার। তাহলে গীবতকেও আমরা কি বলে দিলাম? এই 4-5 জন নো বলতে হবে, নো। গীবতকে আমরা কি বলবো? চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, ওই বাড়িতে মারামারি, ওই বাড়িতে কাটাকাটি। তোর বাড়িতে কি সমস্যা ওইটা বলো, তোমার বাড়িতে কি সমস্যা ওইটা বলো মিয়া। আছে না এরকম? এই হুজুর ভালো না, এই সমস্যা, ওই হুজুরও ভালো না, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা। তুমি হুজুরের কি সমস্যা? তুমি হুজুরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো। আগে নিজে ভালো হও, নিজে ভালো তো জগৎ ভালো। খবরদার, অন্যের দোষ খুঁজবেন না, এটা খুব বাজে একটা স্বভাব। 9 নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না।
গোয়েন্দাগিরি আছে না নাই? সামাজিক ভারসাম্য শৃঙ্খলার জন্য গভর্নমেন্টের যে গোয়েন্দা ওইটা না, ওইটা ঠিক আছে। মদিনায় ছিল ওমর ফারুকের গোয়েন্দা, আল্লাহ রাসূলের গোয়েন্দা। আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগিরিটা করি, কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মারি, ওইটা নিষেধ। ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কিছু লোক আছে দেখবেন, এরা ফিসফিস করে কি যেন বলতেছে, উনি কান পেতে আছে, এইভাবে আছে না নাই? তো এরা কি বলে, এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন? ছিদ্র থাকলে অনেকে ওই দিক দিয়ে চোখ দেয়, আছে না নাই? টিনের ঘরের ছিদ্র, ওদিক দিয়ে চোখ দিতেছে। বিষ্ণু বলছেন, কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয়, গুতা বের ওর চোখ কানা করে দাও। বাংলাদেশে যদি দেন, এই দেশে বিচার হইতে পারে যে কেন চোখ কানা করলেন। কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায় ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে যে চোখ গুতা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয়, তার জন্য কোনো বিচার নাই। কারণ তুমি অপরাধী, তুমি এত ছিদ্রান্বেষী কেন? জানলা খোলা থাকলে উকি মারে, মানুষের গোপন চিঠি করে, আছে না নাই? কারো চিঠি যদি পান, খুলে দেখবেন কখনো? কারো মোবাইল পেয়ে গেছেন, ওরে পাইছি বড় ভাইয়ের মোবাইল, দেখি তো গ্যালারিতে কার কার ছবি, আছে না নাই? না, করা যাবে না। কারো ফেসবুকের ভেতরে ঢুকেই সে কার সাথে চ্যাটিং করলো, মেসেঞ্জারে কি বললো, এগুলো দেখবেন না, এগুলো হারাম। তার ইনবক্স চেক করবেন না, কারো গোপন চিঠি দেখবেন না, কারো বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্রাইভেট ম্যাটার, ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আগ্রহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটা তোমার জানার কথা না, ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবা। কোন মেশে নিজের চরকায়, নিজের চরকায় তেল দিলেন, নিজের চরকায় দিয়ে। অন্যকে নিয়ে এত আগ্রহ ভালো না, অন্যের পিছু লাগেন না। এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। সব শেষে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। খবরদার, খবরদার, একে অপরের গীবত করো না। গীবত আছে, এটা একটা মহামারী। গীবত হচ্ছে মহামারী, বাংলাদেশের জাতীয় রোগ। আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিস, ঠিক কি না? আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গীবত। এটা হুজুর থেকে আরম্ভ করে, আলেম থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, নেতা নেত্রী থেকে শুরু করে 17 কোটি মানুষ খুব মজা পায়, রসগোল্লার চেয়ে মজা। আপনার ইবাদত গুলো দিয়ে দিচ্ছেন সবার একজনকে, যার ব্যাপারে আপনি গীবত করতেছেন। আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কাধাক্কি করে যে হজটা করছেন, ধাক্কাধাক্কি করে হাজরা আসওয়াদের চুমুটা দিয়েছেন, আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে যে কান্নাটা করেছেন, এই সব সওয়াবগুলো আপনি তার আমলনামায় তুলে দিয়েছেন। তার ব্যাপারে গীবত করে, চগলখুরি করে, তার কথা আরেকজনের কাছে লাগিয়ে, ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে, এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি, এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন, আপনার সব ইবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে। খবরদার, মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ। এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে, আমি আপনাদেরকে দেখাই। কথা শুরু করবে এইভাবে, কি যে অবস্থা সমাজের, বলাও যায় না, বললে তো গীবত হয়ে যায়, না বলেও পারি না, তাই না? এরকম বলে না অনেকে, বললে তো কি হয়ে যায়? হ্যাঁ, বললে যদি গীবত হয়ে যায় তাহলে স্টপ। এতটুকু যেহেতু বুঝেন যে বললে গীবত হয়ে যায়, তখন স্টপ। আওয়াজ করে বলেন, তখন স্টপ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এতক্ষণ আমাদেরকে ডাক দিতেছিলেন, এতক্ষণ মুমিনদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছিলেন, ও বিশ্বাসীরা শোনো শোনো। এতে আল্লাহ ডেকে বললেন, ও গোটা দুনিয়ার মানবকুল শোনো শোনো, তোমাদের সবাইকে আমি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি। কয়জন নারী, কয়জন পুরুষ? ওই পুরুষটার নাম, নারীটার নাম। তাহলে আমাদের গোড়া এক, এই মানব সভ্যতার গোড়া একটা, শিকড় এক জায়গায়, ঠিক কিনা? সেই হিসাবে কোনো না কোনো ভাবে আমরা কেউ না কারো আত্মীয়, কোনো না কোনো ভাবে কেউ না কারো ভাই, ঠিক কিনা? যদি আপনি হিন্দু হন তারপরও আমার ভাই, কারণ আপনার বাবার নাম, হিন্দুর বাবার নাম আদম, খ্রিস্টানের বাবার নাম, নাস্তিকের বাবার নাম, আমরা যারা মুমিন আমাদের বাবার নাম, সবার বাবা এক, সবার বাবা এক, সবার মা এক, কোনো বিভেদ নাই। বিভেদের দেয়াল আমরা গেঁথেছি, বিভেদের প্রাচীর আমরা তৈরি করেছি। আমরা বানিয়েছি ধনী গরিব, এটা দুই দল, এটা আল্লাহ বানাইছে। আমরা বানিয়েছি সাদা কালো দুই দল, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ দুই দল। আমরা বানিয়েছি আরব অনারব, আমরা বানিয়েছি পয়সাওয়ালা গরিব। আল্লাহর কাছে কোনো পার্থক্য আছে? আল্লাহ বললেন, ধনী বলো গরিব বলো,
রাজা বলো, ফকির বলো, সাদা বলো, কালো বলো, আমি আল্লাহর দরবারে পার্থক্য নাই। আমি আল্লাহর কাছে যদি কেউ সেরা হতে চায়, তার অন্তরে লাগবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। তার প্রমাণ, আমরা যখন নামাজে দাঁড়াই, এলাকার সবচেয়ে ধনীটাও দাঁড়ায়, তার পাশে রিকশাওয়ালাও দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই, মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যখন দাঁড়ায়, তার পাশে আমিও দাঁড়াই। আমরা যখন নামাজে দাঁড়াই, প্রেসিডেন্ট যখন দাঁড়ায়, তার পাশে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালাও দাঁড়ায়। আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, ধবধবে সাদা লোকটা যেমনি দাঁড়ায়, কুৎসিত কালো লোকটাও আমার ভাই, আমার পাশে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়। এজন্য কোনো পার্থক্য নাই, পার্থক্য আমরা বানিয়েছি। আমাদের কোরআন কয়টা? প্রভু কয়জন? তাহলে পার্থক্য করেন কেন? আমাদের নবী কয়জন? কাবা কয়টা? তাহলে পার্থক্য করলেন কেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে কইসি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। এই আহ্বানের সাথে সবাই একমত? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। ঠিক কিনা? আমরা এক হতে চাই, আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না, কাদা ছোড়াছুরি করতে চাই না, আমরা মিলে যেতে চাই। মিলতে চান? মিলতে চান? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি। খেয়াল করে শুনুন, যদি আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই, ভ্রাতৃত্বের কোনো বিকল্প নাই, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই এক, আমাদের রব একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই বিভেদের দেয়াল, বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দেন, ঐক্যের পথে যেন আমরা হাঁটি, আমরা যেন কাদা ছোড়াছুরি না করি। আর সামাজিক ভারসাম্য, সুখ, সমৃদ্ধি এগুলোকে অটুট রাখার জন্য আল্লাহ যে সামাজিক 10টা মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন দিয়েছেন, এগুলো যেন আমরা মেনে চলতে পারি। লাভ আছে যেখানে, বিশ্বাসী আছে সেখানে। তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না, আখিরাতের লাভ আছে কিনা সেটাও বুঝতে হবে। তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো ইউজ করি, বা ধরুন যে টিকটক ইউজ করি, আমার কোনো টিকটক আইডি নাই আবার, তো টিকটকের এত নাম শুনতেছি, আমিও মনে মনে ভাবতেছি যে একটা খোলা দরকার আছে বোধহয়, কারণ সবার কাছে শুনে যে টিকটক টিকটক, তো আমি মনে মনে ভাবতেছি যে ওয়াই নট টিকটকে একটা অ্যাকাউন্ট খুলে আমি আমার মোটিভেশনাল কথাগুলো ছোট্ট ছোট্ট করে, টিকটকে বোধহয় মানে খুব শর্ট ভিডিও শেয়ার করতে হয়, ভেরি শর্ট। তো আমি নিজেও ভাবতেছিলাম যে ওয়াই নট আমি একটা টিকটকের অ্যাকাউন্ট খুলে সেখানে ছোট আমার নামে চালায়, হ্যাঁ আমার নামে অনেকে চালায়, বা বিভিন্ন অ্যাকাউন্টস থেকে আমার বিভিন্ন কথাগুলো লোকজন দেয়। সো কামিং টু দ্য পয়েন্ট, যেটা আমি টিকটকের ইস্যুটা রেজ করে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের আসলে কোনো দোষ নেই, দোষ হচ্ছে ইউজারের। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আমরা বিশাল একটি প্যান্ডেমিক কাটিয়ে একটা ভালো অবস্থার দিকে আবার যাচ্ছি। তো এরকম বড় গ্যাদারিং আমরা কোনো 5 স্টার হোটেলের বলরুমে করতে পারবো, আমরা গত 2 বছর কল্পনাও করতে পারিনি, ঠিক না? আল্লাহ তাআলা আস্তে আস্তে এই সুন্দর একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। সো এটা কিন্তু আমাদের জন্য রিমাইন্ডার, এই যে ধাক্কাটা আল্লাহ আমাদেরকে দিলেন করোনা নামে, কোভিড-19 আউটব্রেক নামে, এই ধাক্কায় যাদের সম্বিত ফিরে পেয়েছেন আপনারা, যাদের ঘুমন্ত বিবেক জেগে উঠেছে, যাদের উপলব্ধির অনুভূতিতে আঘাত লেগেছে, তারাই হচ্ছে গেইনার। আর যারা যেই রাস্তায় ছিলাম সেই রাস্তায় যদি থাকি, তাহলে আসলে এই করোনা এসে আল্লাহ তাআলা যে মাঝে মাঝে আযাব পাঠায়, এগুলো দিয়ে আমাদের খুব বেশি লাভ হয় না। সো আমাদের উপলব্ধিটা যেন আরো চাঙ্গা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আমাদের আত্মীয় স্বজন যারা দেশে প্রবাসে আছে, আল্লাহ তাদের সবাইকে হেফাজতে রাখুক। আমাদের মৃত আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক। সবাই পড়ি আমিন। আজকের প্রোগ্রাম নিয়ে আমাকে অনেকে নক করেছিল, আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? আমি বললাম হ্যাঁ আছে। তো আমাকে বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম। তো আমি বলছি ভালো হয়েছে তো, তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে। তো
তারা ভালো, সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার। টিকটকার ভাই বলেন, ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারপর ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না? নেই? আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া, বার্তা পৌঁছানো। তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যেমন ধরুন যে ছুরি, নাইফ, যেটা ছুরি, এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের পেট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায়, আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক না? একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে, একই ছুরি ইউজ করে ডাক্তার পেট কেটে অপারেশন করে মানুষ বাঁচায়। তো ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে এই ছুরির ইউজার যিনি ব্যবহার করছে। এরকম সব কিছুর ক্ষেত্রে একটা পিস্তল, যারা ডাকাত গুন্ডা বদমাশে পিস্তল দিয়ে মানুষ মারে, সন্ত্রাসী করে, আবার এই পিস্তল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। সো এই যে আর্মস, এই পিস্তল, এই ছুরি, এটার কোনো দোষ নেই, এটার কোনো হাত পাও নেই। তো এটা আমরা আসলে কিভাবে ইউজ করি, এইটা হচ্ছে কোশ্চেন। সো আমরা টিকটক কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাজ থেকে বিরত থাকে। সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ, যে জিনিসে মানুষের উপকার, যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ, যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ, বিশ্বাসীরা শুধু ওইটাই করে।